এদের সমাধিস্থলে আড়ম্বর নেই, পালিশ নেই, ঐশ্বর্য নেই, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। বটগাছতলার চারপাশে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। এটাই তাদের বংশের সমাধিস্থান। এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন, দুদিক থেকে ঝুড়ি নেমে যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকে ধরেছে। সেসব ঝুড়ি আবার গাছের গুঁড়ির মতো মোটা হয়ে গিয়েছে। পাহাড়ের ওপরে এই সুবিশাল প্রাচীন বটগাছের তলায় দাঁড়িয়ে কত কালের এই সমাধিস্থল আমার মনে এক অনন্য অপরূপ অনুভূতি জাগিয়ে তুলল। তখন বেলা প্রায় পড়ে এসেছে। অপরাহ্নের সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজ সমাধিকে যেন আরো গম্ভীর, রহস্যময় করে তুলেছে। মিশরের প্রাচীন সম্রাটের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অফ দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠিত মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল, যা চিরকাল আত্মগোপন করে আছে ও থাকবে। এদের সমাধিস্থলে আড়ম্বর নেই, পালিশ নেই, ঐশ্বর্য নেই, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। সেই সন্ধেবেলায় ইতিহাসের এক বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সামনেই অভিনীত হল। সে নাটকের অভিনেতা হলেন একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দবরুপান্না, তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি, তরুণ রাজপুত্র যোগরূপান্না, একদিকে আমি আর পাটোয়ারি বনওয়ারি লাল।